আবারও চলে এলাম আপনাদের সাথে রত্নজ্যোতির লাইভ অনুষ্ঠান নিয়ে। আজ আমি আপনাদেরকে কিছু দেখাবো গ্রহরত্ন সম্বন্ধে। আমরা প্রত্যেক দিনই কিন্তু বিভিন্ন গ্রহরত্ন নিয়ে আপনাদের সামনে আলোচনা করে চলেছি। আজও ঠিক সেই রকম কিছু গ্রহরত্ন নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন আমরা একে একে জেনে নেব কিছু গ্রহরত্ন সম্বন্ধে। তার আগে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, যারা আমাদের পেজটিকে এখনো লাইক করে রাখেননি অবশ্যই লাইক করে রাখুন, এবং তার সাথে আমাদের ইউটিউবে যে চ্যানেলটি রয়েছে অবশ্যই প্রেস করে রাখুন এবং ইউটিউবের বেল বাটনটি টিপে রাখুন। তাহলে নির্ধারিত সময়ে যে কোনো ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তো চলুন আমরা একে একে চলে যাচ্ছি আমাদের গ্রহরত্নের দিকে, অর্থাৎ কি গ্রহরত্নের কি উপকারিতা রয়েছে এবং তার বিষয়বস্তু সম্বন্ধে আমরা কিছু কথা শুনে নেব। আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে বিভিন্ন গ্রহরত্ন শুধু দেখাচ্ছি না, তার সাথে অন্যান্য নানান ধরনের ধনলক্ষ্মী যন্ত্র, তারপরে রুদ্রাক্ষ, প্রত্যেকটা কিন্তু আপনাদের সামনে আমরা ভীষণ সুন্দরভাবে তাদের বিস্তারিত বর্ণনা করে চলেছি। দর্শক বন্ধুদের জন্য আরও একবার জানিয়ে রাখি, আপনাদের সকলকে আমাদের এই রত্নজ্যোতি শোরুমে আপনারা কিন্তু পেয়ে যাবেন গ্রহরত্নের ওপরে 20% পর্যন্ত ছাড়, এবং যে কোনো হীরার ডায়মন্ডের ওপরে পেয়ে যাবেন 15% পর্যন্ত ছাড়। তো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু আমাদের এই গ্রহরত্ন বিষয়ে যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে নিচে নম্বরটি রয়েছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এবং আমাদের ঠিকানা সম্বন্ধে যদি আপনারা কিছু জানতে চান তাহলে আমাদের গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের ঠিকানা। তো চলুন জেনে নেওয়া যাক আজকে এই রত্নজ্যোতি অনুষ্ঠানে আমরা কিন্তু ধামাকা অফার নিয়ে কিন্তু চলে এসেছি আপনাদের সামনে, এবং গ্রহরত্নের বিস্তারিত আলোচনা তো আমরা করবই। তার আগে দর্শক বন্ধুদের আরও একবার জানিয়ে রাখি, সকলকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। আর সকলে পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। এবং আমরা আমাদের এই রত্নজ্যোতির অনুষ্ঠানে কিন্তু প্রত্যেক দিনই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা গ্রহরত্নই হোক বা ডায়মন্ড হোক, আপনাদের কিন্তু সকলের মন কেড়েছে। তো চলুন এবার দেখে নিই আমরা আজকের গ্রহরত্ন সম্বন্ধে। আচ্ছা, এই গ্রহরত্নের নাম কি রয়েছে এবং এর উপকারিতা কি আছে এই বিষয়ে আমরা একটু জেনে নেব। এর গমেদ আছে, রাহুর রত্ন আছে। যাদের রাহুর দশা হয়ে থাকে, অন্তর্দশা, মহাদশা, প্রত্যন্ত দশা, বা অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যক্তিদের ওই রাহুর প্রভাবের কারণে তাদের পারিবারিক অশান্তি, মানসিক অশান্তি এবং অর্থনৈতিক বিপর্যয় এসে থাকে। তা সেই ক্ষেত্রে যাদের জীবনে বড় ধরনের প্রলয় এসে থাকে সেই ধরনের রত্ন ধারণ করতে হয়, এবং রাহুর যদি অন্তর্দৃষ্টি থেকে থাকে সেই ক্ষেত্রে এই ধরনের রত্ন ধারণ করতে হয়। এবং গোমেদ বহু প্রকার হয়ে থাকে, একটি আফ্রিকান হয়ে থাকে, একটি শ্রীলঙ্কান হয়ে থাকে। এবং শ্রীলঙ্কা এবং আফ্রিকার যে গোমেদগুলো আছে সব ধরনেরই আমাদের শোরুমে আছে। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এসে যোগাযোগ করতে পারেন। এবং গোমেদের দেখুন বহু ধরনের কোয়ালিটি আমাদের কাছে আছে, হ্যাঁ, বহু ধরনের কোয়ালিটি আছে, এবং ব্যাংকক কোয়ালিটি আছে, আফ্রিকান কোয়ালিটি আছে এবং সিলোনিস কোয়ালিটি আছে। 3 প্রকারের গোমেদ দেখুন সুন্দরভাবে সাজানো আছে। তা সেই ক্ষেত্রে আপনারা এই গোমেদ ধারণ করতে পারেন। আর বিশেষ করে সংসার জীবনের রাহুর প্রভাবে যে অশান্তি হয়ে থাকে বা অর্থনৈতিক বিপর্যয় হয়ে থাকে, সেই ক্ষেত্রে অ্যাস্ট্রোলজাররা রাহুর প্রভাব থেকে বাঁচার জন্যে এই গোমেদ ধারণ করিয়ে থাকে। তাই গোমেদ আপনারা কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনারা ধারণ করতে পারেন। বা একদমই তাই, আমরা কিন্তু শুনে নিলাম যে গোমেদের উপকারিতা সম্বন্ধে। আমাদের সামনে কিন্তু নানান ধরনের পাথর রয়েছে, তো সেই বিষয়টা আমরা জেনে নেবই। এবং আরও একবার দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, যারা আমাদের পেজটিকে এখনো লাইক করে রাখেননি অবশ্যই লাইক করুন, এবং তার সাথে আমাদের ইউটিউবে যে চ্যানেলটি রয়েছে অবশ্যই তাতে
বেল বাটন টিপে সাবস্ক্রাইব করে রাখুন, তাতে নির্ধারিত সময়ে যে কোনো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন। আর আমাদের এই শোরুমে অ্যাস্ট্রোলজি বিভাগ আছে, প্রধান শাস্ত্রীজি আমাদের এখানে বসেন, তা উত্তরবঙ্গের সবচাইতে সিনিয়র অ্যাস্ট্রোলজার আছে এবং তান্ত্রিক আছেন। তা যদি কারো মনে করেন দেখানোর প্রয়োজন আসে, আমাদের এই শোরুমে এসে আপনারা দেখাতে পারেন। একদমই তাই। আমরা কিন্তু এখানে তাহলে এক জায়গাতে আমরা কিন্তু গ্রহরত্ন পেয়ে যাচ্ছি এবং তার সাথে আমাদের কিন্তু যে অ্যাস্ট্রোলজি তাকেও কিন্তু পেয়ে যাচ্ছি। এর পরবর্তীতে আমরা দেখে নিচ্ছি আমাদের পরবর্তী গ্রহরত্নের দিকে। আমরা পরবর্তীতে আলোচনা করব আমাদের এটা সকলেই জানা একটি গ্রহরত্ন, সেটা হচ্ছে মুক্তা। মুক্তা সম্বন্ধে আমরা একটু বিস্তারিত জেনে নেব যে এটা ধারণ করলে কি হয় এবং তার উপকারিতা সম্বন্ধে। মুক্তা একটি সাউথ সিরিয়া আছে, একটি বার্মিজ মতি আছে, কেসি মতিও আছে এবং পিঙ্ক পালও আমাদের কাছে আছে। কেসি মুক্তাও পেয়ে যাবেন এবং সাউথ সিরি পেয়ে যাবেন, বার্মিজ মুক্তাও পেয়ে যাবেন এবং বজ্রাই মুক্তাও আমাদের কাছে পেয়ে যাবেন। এবং এক একটা রত্ন দেখুন, আমরা যদিও ভিডিও বানাচ্ছি অল্প অল্প রত্ন ঢেলে, তা এত রত্ন তো দেখানো অসম্ভব ব্যাপার আছে, যার জন্য ঠিক যেটুক ভিডিও বানানোর জন্য প্রয়োজন আছে সেটুক রত্নই আমরা আপনাদেরকে ঠিক দেখাচ্ছি। তা তদ্রূপ মুক্তা হচ্ছে চন্দ্রগ্রহের রত্ন আছে, দেখুন এটা বার্মিজ আছে। তা মুক্তা হচ্ছে চন্দ্রগ্রহের রত্ন আছে। তা চন্দ্র যাদের ডিস্টার্ব হয়ে থাকে, চন্দ্রগ্রহের রত্ন এবং চন্দ্রের ঘরে রাহু, অথবা যাদের হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, সেই ক্ষেত্রে অনেকেই মুক্ত ধারণ করে থাকে। তা এই মুক্ত ধারণ করতে গেলে কিছু নিয়ম আছে। সোমবার দিন ধারণ করতে হবে এবং প্রাণ প্রতিষ্ঠা করে ব্রাহ্মণকে দিয়ে সুন্দরভাবে সেটাকে নামগোত্র সংকল্প করে সেটাকে করতে হয়। তা তদ্রূপ যদিও বা অনেকের যে কেতু চন্দ্র এক ঘরে বীর্যক সৃষ্টি করেছে, সেই ক্ষেত্রে এই মুক্ত ধারণ করতে পারেন। আবার দেখা যাচ্ছে